আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমি আজকে আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরামদের ব্যাপারে, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, সাহাবায়ে কেরামদের ব্যাপারে অনেক সময় অনেক লোকেরা নিজের জ্ঞান প্রকাশ করার জন্য, নিজের জ্ঞানকে মানুষের সম্মুখে জাহির করার জন্য অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করতে থাকেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি রয়েছি এবং সাহাবায়ে কেরামও আমার উপরে রাজি রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার প্রত্যেক সাহাবাগণ আকাশের তারকার মতো, এবং আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরামগণ প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ। এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো কিছু বলার জন্য। আল্লাহ রসুল নিষেধ করেছেন সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরামগণ মর্যাদাশীল রয়েছেন। এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে প্রত্যেক সাহাবায়ে কেরামগণ ন্যায়পরায়ণ ছিলেন এবং কোনো সাহাবার ব্যাপারে কোনো কিছু বলার অধিকার কারো নাই। দেখেন, প্রত্যেক সাহাবায়ে কেরামগণ মর্যাদাশীল ছিলেন, কিন্তু এই সাহাবায়ে কেরামগণের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ছিল অতুলনীয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজের সমস্ত ঘটনা শুনাইতেছিলেন মক্কাবাসীকে, কুরাইশগণকে, তখন সবাই অস্বীকার করলো। আবু জাহিল এবং তাহার সঙ্গে যা কাফির ছিল সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল যে তোমার নবী যে মুহাম্মদ, উনি বলতেছেন যে মেরাজ করে এসেছেন, আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন এবং এক রাত্রিতে মধ্যে সপ্তম আকাশ বাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, বাইতুল মাকদিসে গিয়েছেন, এটাকে তুমি সত্য বলো, সত্য মানো কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহ সত্য, এই কথাটা সত্য। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে ওনার এই উপাধিটা সিদ্দিক উপাধি দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, মর্যাদার ব্যাপার হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূল অসুস্থ হয়েছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 17 রাকাত নামাজ সমস্ত মুসলমানদেরকে পড়িয়েছিলেন। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল পারমিশন দিয়েছিলেন ইমামতির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে যাওয়ার সময় ওনার সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে হীরার মধ্যে, হীরা নামক গুহার মধ্যে ওনার সাথী ছিলেন এবং হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উনি হাউজে কাউসারের পানি সমস্ত উম্মতদেরকে পান করার সময় আল্লাহ রাসূলের কাছে থাকবেন হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর দ্বারা বোঝা যায় যে হযরত আবু বকরের মর্যাদা কতটুকু রয়েছে। অন্য একটি হাদিস যেটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا ولكنه اخي وصاحبي وقد اتخذ الله صاحبكم خليلا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন। আরেকটি হাদিস যেটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন قال ابو بكر সাইয়্যিদুনা ওয়া খায়রুনা আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আবু বকর আমাদের সর্দার ছিলেন এবং আমাদের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন। আরেকটি হাদিস যেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأبي بكر أنت صاحبي في الغار وصاحبي على الحوض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছিলেন যে হে আবু বকর, তুমি গুহার মধ্যে অর্থাৎ হীরা গুহার মধ্যে তুমি আমার সাথী ছিলে এবং কিয়ামতের ময়দানে তুমি হাউজে কাউসারে তুমি আমার সঙ্গী থাকবে, তুমি আমার সাথী থাকবে। এর দ্বারা বোঝা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, অর্থাৎ আশার মুবাশশিরের মধ্যে প্রথম স্থানে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি হাদিস যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন
قالت قال رسول الله صلى الله عليه وسلم لا ينبغي لقوم فيهم أبو بكر أن يؤمهم غيره। আল্লাহ রাসূল বলেন এটা উচিত নয় কোনো গোষ্ঠী, কোনো কওম, কোনো দলের জন্য যে দলের মধ্যে আবু বকর রয়েছেন আর অন্য কেউ ইমাম মানবে। এর দ্বারা বোঝা যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে অসুস্থ হয়েছিলেন, আল্লাহ রাসূল পারমিশন দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য। আল্লাহ রাসূল কতটুকু সম্মান দিয়েছিলেন হযরত আবু বকরকে, কোন কোন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে জান্নাতের 8টা দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হবে কিয়ামতের দিন যে কোনো একটা দরজা দিয়ে উনি ঢোকার জন্য। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবেন সেই দরজার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। আরেকটি হাদিস যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন আন্না আবা বকরিন দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতা আতীকুল্লাহ মিনান নার ফায়াউমা ইযিন সুম্মি আতীকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন আনতা আতীকুল্লাহ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিয়েছেন। সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উপনাম হয়েছিল আতীক, যেটার অর্থ হচ্ছে স্বাধীন হয়ে গিয়েছেন, আজাদ হয়ে গিয়েছেন জাহান্নামের আগুন থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অতুলনীয়। উনি আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, ঈমান আনার পরে কত কষ্ট করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যা অতুলনীয় কেউ আজকাল করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি রয়েছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনের সমস্ত আমল যদি দেওয়ার কথা বলা হয় তাহলে আমি দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে যদি হযরত আবু বকর যে এক রাত্রি আল্লাহ রাসূলের সঙ্গে গারে হীরার মধ্যে কাটিয়েছেন সেই নেকিগুলো যদি আমাকে দেওয়া হয় আমি আমার সারা জীবনের সমস্ত নেকি ওনাকে দিয়ে দিব। তাহলে বুঝুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি প্রিয় সাহাবার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি প্রিয়।